ওয়েলকাম টু কে কে সরকার ক্লাসেস। কে কে সরকার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কে কে সরকার ক্লাসে আমরা ছায়া প্রকাশনীর সুবীর দাসের যে অঙ্ক বই সেখান থেকে আমরা অনুপাত সমানুপাত করছিলাম, যেটা তোমাদের বইয়ে সেকশন 17-এ আছে। প্র্যাকটিস প্রবলেম করছিলাম আমরা পেজ 256 থেকে 257 দিকে আজকেও করব। অঙ্ক 21 থেকে 29 নম্বর অঙ্কগুলোর দিকে আমরা করার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা অঙ্কের দিকে যাই। আর তোমাদেরকে বলে দিচ্ছি, যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই তোমরা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তীতে কোনো ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা, আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। অঙ্কটা কি বলেছে, একটি বিদ্যালয়ে 504 জনের মধ্যে ছাত্র ও ছাত্রীর অনুপাত আছে 13:11। আরও 3 জন ছাত্রী ভর্তি হলে ছাত্র ও ছাত্রীর অনুপাত কত হবে? তাহলে ছাত্র বয় এদিকে গার্ল, বয় ধরে নিলাম 13x আর গার্ল হচ্ছে 11x। তাহলে টোটাল কত হচ্ছে? আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে 24x। এই 24x মানেই হচ্ছে টোটাল 504 জন। তার মানে x ইজুকাল টু কত হবে? x ইজুকাল টু 504/24কে যদি আমি কাটাকাটি করি তাহলে হচ্ছে 2 দিয়ে 48 হয়, 24 দুগুণ 48 আর এদিকে 24, তাহলে 21। তাহলে x ইজুকাল টু হচ্ছে 21। তার মানে বয়স কতজন? বয়স হচ্ছে 13 ইন্টু 21, কারণ x এর মান হচ্ছে 21। তাহলে সেখানে গুণ করি তাহলে 13 আর 21 গুণ করলে আমাদের হচ্ছে 273, 273। আর গার্লস কত হবে? গার্লস হবে হচ্ছে 11th ইন্টু 21, তাহলে কত হবে 2, এদিকে 1, মাঝখানে দুটো যোগ করে দিলে হচ্ছে 3, হচ্ছে 341। কিন্তু আমাদের নূতন করে 3 জন ছাত্রী ভর্তি হলো। 3 জন ছাত্রী ভর্তি হলে আরও 3 জন বেড়ে যাবে। তার মানে কতজন হবে ছাত্রীর সংখ্যা? গার্লসের সংখ্যা কত হবে? টোটাল গার্লসের সংখ্যা হবে হচ্ছে 234, 234 জন। আর আমাদের বয়স কতগুলো ছিল? 273 ছিল। আর এদিকে হচ্ছে গার্লস হলো হচ্ছে, সরি এখানে না লিখে আমি এই জায়গাটা লিখি, 273 জন ছিল হচ্ছে বয়েস আর গার্লস হচ্ছে 234 জন। আমরা কাটাকাটি করব। কাটাকাটি যদি করি তাহলে আমরা যদি 3 দিয়ে কাটি, 3 নং 27, 3 একে 3, আর এদিকে আমি 3 দিয়ে কাটি হচ্ছে 3 7 21, আর হাতে 7 21, আর এদিকে হচ্ছে 24, 3 8 24। এদিকে 13 দিয়ে কাটি, 13 দিয়ে কাটলে আমাদের হচ্ছে 7 13 91, আর এদিকে হচ্ছে 13 দিয়ে কাটলে হচ্ছে 6 13 78। তাহলে 7:6, অ্যান্সার হচ্ছে 7:6। এ নাম্বার অ্যান্সার 7:6। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে, একটি বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর অনুপাত হচ্ছে 2:3। যদি ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে 20% ও 10% বৃদ্ধি পায় তবে নতুন অনুপাত কত হবে? বয় এইদিকে গার্লস দিলাম। বয় হচ্ছে ধরলাম 2x ছিল, আর এখানে হচ্ছে এখানে 3 আছে, তার মানে 3x হবে, গার্লস 3x হবে। এবার হচ্ছে 2x ছিল, সেখান থেকে 20% বৃদ্ধি পাওয়া। 20% বৃদ্ধি পাওয়া মানে 120, এক কথা থেকে 100তে 120, তাহলে 2x এ কতটা হবে? আর এদিকে 3x ছিল, সেখানতে 10% বৃদ্ধি পেয়েছে, মানে 110/100 পার্সেন্টেজে বৃদ্ধি করলে যে সংখ্যাটা হয় সেখান থেকে যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেখানে কত হবে? যদি 20% বৃদ্ধি হয় তাহলে 120/100, মানে 100 থেকে 120 হয়েছে, তার মানে টোটাল সংখ্যাতে কত হয়েছে? এইভাবে আমাদের পার্সেন্টেজ বের করতে হয়। সেখান থেকে আমি অনুপাত বের করি তাহলে কত হচ্ছে? 10 100 কেটে যাবে, 0 0 কেটে যাবে, 3 দিয়ে যদি কাটি তাহলে 3 4 12, এইদিকে x কেটে যাবে, তাহলে এদিকে কত হচ্ছে 4 2 8, আর এদিকে হচ্ছে শুধু 11 পড়ে থাকছে, শুধু 11 পড়ে আছে এদিকে। তাহলে হচ্ছে 8:11 আমাদের অ্যান্সার হচ্ছে 8:11। 8:11 কত? ডি নাম্বার অ্যান্সার 8:11 আছে। ঠিক আছে বন্ধুরা, চলো নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে, দুটি কোম্পানি এ ও বি এর আয়ের অনুপাত 5:8। এ এর আয় 25 লাখ টাকা বেশি হলে অনুপাত হয়ে দাঁড়ায় 5:4। তাহলে বি কোম্পানির আয় কত?
তোমাদের অঙ্কটা এরকম অঙ্ক আমি এর আগের ভিডিওতে খুব ইজিলি করিয়ে দেখিয়েছি। আমি আজকে তাও বেসিক থেকে করি। ধরে নিলাম এ 5x লাখ টাকা এর আয়ের অনুপাত, মানে আয়টা ছিল, এবং বি এর হচ্ছে 8x লাখ হচ্ছে অনুপাত। এবার কি হচ্ছে, যদি 5x থেকে আরও 25 লাখ টাকা এর বেশি হয় এবং বি এর হচ্ছে যদি কোনো রকম চেঞ্জ না হয়, মানে 8 লাখই হয়, তাহলে তাদের অনুপাত দ্বারা হচ্ছে 5:4। সেখান থেকে আমি এক্স এর মান বের করতে পারি, তাহলে আমি এর আয়টা বের করতে পারবো। তাহলে হচ্ছে 4×5 20x, 4×25 ইজুকাল টু 8×25 200, 8×25 40, 40x। এখান থেকে আমি যদি বের করি, এখান থেকে এটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে -20x ইজুকাল টু এদিকে গেলে -100, মাইনাস মাইনাস কেটে যাবে, এক্স ইজুকাল টু কত বার হবে, এখান থেকে যে ভাগ করে দিই 100 থেকে 20 ভাগ করে দিই, তাহলে 100/20 যদি হয় তাহলে হচ্ছে 5। কত হচ্ছে, এক্স ইজুকাল টু হচ্ছে 5। তাহলে অ্যাকচুয়ালি কার ইনকাম হচ্ছে, বি এর ইনকাম। তাহলে বি এর ইনকাম কত হবে, বি এর ইনকাম হচ্ছে 8x, এক্স মানে হচ্ছে 5, তাহলে কত হচ্ছে 540 লাখ টাকা, 40 লাখ। আমরা অঙ্কটা আরও ইজিলি করতে পারি এভাবে যে এ আর বি এর অনুপাত ছিল হচ্ছে 5:8, পরে কত হলো 5:4 হলো। কার জন্য হলো না, 25 লাখ টাকা বৃদ্ধি পেল কার, এর। তার মানে এর টাকা চেঞ্জ হয়েছে কিন্তু বি এর টাকা তো চেঞ্জ হয়নি, তাহলে বি এর অনুপাত তো সেম থাকা কথা। বি এর অনুপাতকে আমাকে সেম করতে হবে, সেম করতে গেলে কী করতে হবে, এখানে আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমাকে এই দিকেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের দাঁড়াচ্ছে সেখানে 8:2 এদিকে 10। তার মানে অ্যাকচুয়ালি পরবর্তীতে 25 লাখ টাকা বৃদ্ধির জন্য তাদের অনুপাত দ্বারা হচ্ছে এ এর হচ্ছে 10 লাখ টাকা আর বি এর হচ্ছে 8 লাখ টাকা, তার মানে 10:8। তার মানে অ্যাকচুয়ালি 5 থেকে 10 ইউনিট চেঞ্জ হয়েছে, মানে কত ইউনিট চেঞ্জ হয়েছে, অ্যাকচুয়ালি হচ্ছে 5 ইউনিট চেঞ্জ। এই 5 ইউনিট চেঞ্জ হয়েছে মানে কার জন্য না, 25 লাখ টাকার জন্য। কত লাখ টাকার জন্য, 25 লাখ টাকার জন্য। তাহলে 1 ইউনিট চেঞ্জ যদি হতো তাহলে কত হতো, তাহলে 5 করলে 5 লাখ। তার মানে 5 ইউনিটের জন্য 25 লাখ, 1 ইউনিটের জন্য 5 লাখ। তাহলে বি এর ইনকাম, তাহলে বি 8 ইউনিটের জন্য কত হচ্ছে, 8 × 5 540 লাখ। আমরা এইভাবেও ইজিলি শর্টকাটে অঙ্কটা কিন্তু আমরা বের করতে পারি। ঠিক আছে, চলো বন্ধুরা নেক্সট অঙ্কের দিকে যাই। কি বলেছে 24 নম্বর অঙ্ক, একটি বাক্সে 1 টাকা 25 পয়সা মিলিয়ে মোট 30টি মুদ্রা আছে। কয়টি মুদ্রা আছে, 30টি। তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে এত এত। তাহলে 1 টাকা মুদ্রার সংখ্যা কত। খুবই ইজি ম্যাথ। আমরা 1 টাকা মানে কত, 1 টাকা মানে হচ্ছে, আমি যদি দেখি তাদের মূল্যের অনুপাত হচ্ছে এটা দেওয়া আছে। তো আমি যদি দেখি তাহলে 1 টাকা মানে 100 পয়সা, 100 পয়সা, আর এদিকে আছে 25 পয়সা। হ্যাঁ, আর তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে কত, এটা। আমি যদি এইভাবে না করি অঙ্কটাকে, আমি এইভাবে করি, ধরে নিলাম, আমি ধরে নাও 1 টাকা, 1 টাকা আছে, এদিকে 25 পয়সা মানে হচ্ছে 1 টাকা, 1 টাকা মানে 100 পয়সা, বা 100 পয়সা মানে 1 টাকা, 100, তাহলে 25 পয়সা হিসেবে কত হচ্ছে 25/100, তার মানে হচ্ছে কাটাকাটি করলে 1/4, অ্যাকচুয়ালি হচ্ছে 1/4 টাকা। এইবার হচ্ছে তাদের মূল্যের অনুপাত বলেছে, মূল্যের অনুপাত মানে হচ্ছে 2x আর হচ্ছে 1x, এটা বলেছে। এইবার হচ্ছে তাদের যদি এত টাকা, মানে 1 টাকার নোট, 1 টাকার পয়সা হচ্ছে এত টাকা আছে, টোটাল এত টাকা আছে, আর হচ্ছে 25 পয়সা টাকা আছে এত টাকা আছে, টোটাল এত টাকা আছে, তাহলে মুদ্রের সংখ্যা কী হবে, মুদ্রের সংখ্যা হলে এটা ভাগ হয়ে যাবে। তার মানে হচ্ছে মুদ্রের সংখ্যা হচ্ছে 1 টাকার মুদ্রের সংখ্যা হচ্ছে কত হবে, 2x/1, আর হচ্ছে 25 পয়সার সংখ্যা কত হচ্ছে 1/1/1/4, 1 মানে x/1/4। এখান থেকে আমি যদি দেখি
তাহলে দেখবো যে 2x, এটা যদি উল্টে যায় তাহলে হচ্ছে 4x। এবার আমি এই দুটাকে কি করে দেবো, যোগ করে দেবো। যোগ করলে কত হচ্ছে 6x। এই 6x সমান সমান হচ্ছে 30 টাকা বলেছে। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 5 টাকা। তাহলে x এর মান টাকা তো না, মানে এই x এর ইউনিট হচ্ছে 5, x ইকুয়াল টু হচ্ছে 5 ইউনিট। তাহলে বলেছে 1 টাকা মুদ্রার সংখ্যা কোনটা, 1 টাকা মুদ্রার সংখ্যা, 1 টাকা মুদ্রার সংখ্যা কোনটা, 1 টাকা মুদ্রার সংখ্যা অ্যাকচুয়ালি হচ্ছে কোনটা 4x। তার মানে হচ্ছে 4 ইন্টু 5, তাহলে হচ্ছে 20, কত হচ্ছে 20 হচ্ছে অ্যান্সার হচ্ছে 20। অঙ্কটাকে বোঝার চেষ্টা করো আরেকবার, আমি অঙ্কটাকে আরেকবার বোঝাচ্ছি। যে টাকা আছে 1 টাকা, এক একটা টাকার পরিমাণ 1 টাকা, আর হচ্ছে এক একটা টাকার এইদিকে পয়সা হচ্ছে 25 পয়সা করে, মানে হচ্ছে 25 পয়সা। এই 25 পয়সা মানে হচ্ছে 1/4 টাকা। আর হচ্ছে 1 টাকার মুদ্রা আছে মোট, হচ্ছে 1 টাকার মুদ্রাগুলোকে যদি টোটাল করা হয় তাহলে টোটাল মুদ্রা আছে 2x টাকা, আর 25 পয়সাগুলোকে টোটাল টাকা হচ্ছে 1x টাকা। এইবার হচ্ছে কতগুলো করে মুদ্রা আছে, তাহলে এখান থেকে আমি ভাগ করে দিলে মুদ্রার সংখ্যা বেড়ে যাবে। মানে যদি 2x এর সঙ্গে যদি এটা ভাগ, টাকার পরিমাণটা ভাগ দিয়ে দিই, মানে উল্টাটা, এটার সঙ্গে এটা না, এটার সঙ্গে এটা ভাগ দিতে হবে। 2x/1 যদি ভাগ দিই তাহলে হচ্ছে মুদ্রার সংখ্যা, এটা হচ্ছে মুদ্রার সংখ্যা, মুদ্রার সংখ্যা বেরোবে, মুদ্রার সংখ্যা। তাহলে এখানে হচ্ছে 1 টাকার মুদ্রার সংখ্যা এতগুলো, আর হচ্ছে 25 পয়সা মুদ্রার সংখ্যা এতগুলো। এটা মানে অ্যাকচুয়ালি হচ্ছে এটাকে উল্টে দেওয়া যায় তাহলে হচ্ছে 4x। এটাকে এই নিচের সংখ্যাটাকে গুণ হয়ে গেলে কি হয়, ভাগ থেকে গুণে উল্টে যায়, তার মধ্যে কত হচ্ছে 4x হচ্ছে। 2x প্লাস 4x, 2x প্লাস 4x হচ্ছে 6x, আর 6x মানে হচ্ছে 30টা মুদ্রা আছে, আর 30টা মানে x এর মানে হচ্ছে 5টা, 5, তার 5 যদি হয় তাহলে হচ্ছে 25 পয়সার মুদ্রা কতগুলো, 25 পয়সার মুদ্রা হচ্ছে লেখা আছে 4x, 4x মানে হচ্ছে 4, আর x এর মানে হচ্ছে 5, তারপর হচ্ছে 20। নেক্সট, ঠিক আছে, চলো বন্ধুরা নেক্সট অঙ্কে দেখে যাই। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে মোট এত টাকা আছে, তাদের সংখ্যার অনুপাত দেওয়া আছে। তার মানে 1 টাকা 1 টাকা আছে, 50 পয়সা মানে হচ্ছে হাফ টাকা, আর 25 পয়সা মানে 1/4 টাকা, এই পরিমাণ টাকা আছে। এদের সংখ্যার অনুপাত দেওয়া আছে, তার মানে 2x, 3x আর 4x। তাহলে মোট 1 টাকার মানে মোট কতগুলো টাকা আছে, মোট টাকা আছে 2x টাকা, আর এটা হচ্ছে কত হবে, এটা হচ্ছে গুণ করে দিই, তাহলে গুণ করতে হবে মোট টাকার পরিমাণ, মানে এতগুলো সংখ্যা আর এক একটা টাকার পরে 1 টাকা করে, তাহলে টোটাল কত হবে, এটা হবে। এটাও যদি এক একটা টাকার পরিমাণ হচ্ছে হাফ টাকা, আর টোটাল সংখ্যা 3x, তাহলে কত হবে 3x/2। আর এটা কত হবে 4x/4, তার মানে হচ্ছে কত হবে x, 4x/4 মানে x, টোটাল টাকার পরিমাণ এটা। এটা হচ্ছে এটা সমান সমান হচ্ছে 180 টাকা। তার মানে এটা যদি যোগ করি তাহলে হচ্ছে 2, এদিকে হচ্ছে 4x প্লাস 3x, আর এদিকে হচ্ছে 2x। তাহলে যোগ করলে আমাদের দাঁড়াবে হচ্ছে 4 3 7 9, 9x/2 ইকুয়াল টু হচ্ছে 180। তার মানে আছে 9 দিয়ে কাটলে হচ্ছে 100, 9 2 18 20, তাহলে x মানে হচ্ছে 40, x মানে হচ্ছে 40। x মানে যদি 40 হয় তাহলে কি বলছে 50 পয়সার সংখ্যা, 50 পয়সার সংখ্যা অ্যাকচুয়ালি কয়টা, 50 পয়সার সংখ্যা, সংখ্যা মানে হচ্ছে এটা, সংখ্যা মানে এখানে সংখ্যা হচ্ছে 3x, তার মানে হচ্ছে 3x মানে হচ্ছে 40, তাহলে 3 4 12, 120, 120টি কতগুলো আছে, 50 পয়সার সংখ্যা আছে 120টি আছে। চলো নেক্সট অঙ্কে দিকে যাই। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা 10 পয়সার সংখ্যার অনুপাত হচ্ছে 3:4:10। ব্যাগে মোট এত টাকা আছে, 10 পয়সার সংখ্যা কতগুলো আছে। 1 টাকা মানে 1 টাকাই আছে, 50 পয়সা মানে হাফ টাকা, আর 10 পয়সা মানে হচ্ছে 1/10 টাকা। আর হচ্ছে সংখ্যা কতগুলো আছে, এখানে হচ্ছে 3xটা আছে, এখানে 4xটা আছে, এখানে হচ্ছে 10xটা আছে। এবার হচ্ছে মোট টাকার পরিমাণ, 1 টাকার পরিমাণ টোটাল মোট কত টাকা আছে, 3xটা যদি মোট 1 টাকার পরিমাণ থাকে তাহলে টোটাল কত হবে 3x ইন্টু 1, তার মানে হচ্ছে 3x। হাফ টাকা মানে হচ্ছে 50 পয়সার সংখ্যা 4xটা আছে, তাহলে টোটাল টাকা কত হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করলে আমরা যে গুণ করলে হাফ ইন্টু 4x গুণ করি তাহলে কত হচ্ছে 2x হচ্ছে, তাহলে 2x টাকা। আর এটা হচ্ছে 1/10x ইন্টু 10, তার মানে হচ্ছে কি x টাকা।
এটা সমান সমান হচ্ছে আমাদের হচ্ছে কত আছে, 102 টাকা আছে। তাহলে এখানে যোগ করি, 5 থেকে 6, 6x ইকুয়াল টু 102 টাকা। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, x ইকুয়াল টু হচ্ছে 1 আর এদিকে 6 দুগুণে 12, 12 না না 6 7 42, 7 17, x এর মান হচ্ছে 17, 17। এবার 17 যদি হয় তাহলে আমাদের কি বলছে, 10 পয়সার সংখ্যা। 10 পয়সার সংখ্যা কয়টা, 10 পয়সার সংখ্যা হচ্ছে 10x, তার মানে হচ্ছে কত হবে 10 ইন্টু 17, তারপর হচ্ছে কত হচ্ছে 170, এতটি আছে, কতটা আছে 170, মানে ডি নাম্বার অ্যান্সার, ডি নাম্বার অ্যান্সার 27। একটি বাক্সে হচ্ছে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 13:11:7 হলে 50 পয়সা মুদ্রার সংখ্যা কত আছে, মুদ্রার সংখ্যা। এবার হচ্ছে এখানে তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে, মূল্যের অনুপাত তার সংখ্যা বের করতে হবে। মূল্যের অনুপাতটা আমি আগে লিখি, এবার সব থেকে সুবিধা হবে। মূল্যের অনুপাত যদি আগে লিখি তাহলে কত হচ্ছে 13x টাকা, টোটাল হচ্ছে 1 টাকার পরিমাণ 13x টাকা, টোটাল টাকা 13x। 1 টাকাগুলো যদি আলাদা করি, 50 পয়সাগুলো আলাদা করলে আমাদের হচ্ছে, এখানে লিখে দিই 1 টাকা, এখানে 50 পয়সা, এখানে 25 পয়সা, 1 টাকা 13x টাকা, 50 পয়সাগুলো টোটাল টাকা হচ্ছে 11x টাকা, আর হচ্ছে 7x টাকা হচ্ছে 25 পয়সাগুলো। আর সংখ্যা কত কে হচ্ছে, এক একটা টাকার মুদ্রা পরিমাণ কত, ভ্যালু কত, 1 টাকার ভ্যালু 1 টাকায়, 50 পয়সার ভ্যালু হচ্ছে হাফ টাকা, আর হচ্ছে 25 পয়সার ভ্যালু হচ্ছে 1/4 টাকা। এবার হচ্ছে সংখ্যা কতগুলো, তাহলে নাম্বার কত, সংখ্যা যে বের করি, সংখ্যা যদি বের করি তাহলে কত হচ্ছে, সংখ্যা বের করলে কি হবে, ভাগ করতে হবে। কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করলে কি হবে, তার মানে হচ্ছে 13x মানে 13x, আর এদিকে 11x বাই হাফ ভাগ করলে হচ্ছে 11x/2, এটা ভাগ করলে হচ্ছে 7x/4। এবার আমি যদি তাদেরকে দেখি মোট পরিমাণ ভাগ করলে হচ্ছে, এটা ভাগ করলে এটা হচ্ছে 22x হবে, সরি ভাগ করলে এটা 11x/1/2, এটা ভাগ করলে 22x হবে, এটা হচ্ছে 22x। আমি ইং চেঞ্জ করে নিচ্ছি, এটাকে কাটে আমি ইং চেঞ্জ করে নিচ্ছি, সরি। এখানে আমাদের দেখতে পাচ্ছি 13x প্লাস এখানে 22x, আর হচ্ছে এটা হচ্ছে 4 7 28x, মানে এটা যদি 7x হয় আর যদি 1/4 হয়, এটা উল্টে গেলে 7x x ইন্টু 4/1 হয়ে যাবে। আর টোটাল যদি যোগ করি, টোটাল যোগ করলে আমাদের দাঁড়াবে হচ্ছে 63x ইকুয়াল টু আমাদের দ্বারা হচ্ছে 378। আমি কাটাকাটি যদি করি তাহলে x এর মান দাঁড়াবে হচ্ছে 6, কত 6, x এর মান হচ্ছে 6। x এর মান যদি 6 হয় তার মানে হচ্ছে বলছে 50 পয়সার সংখ্যা কত, 50 পয়সা মানে 50 পয়সার সংখ্যা হচ্ছে 22x, 22x, 22x হয়ে যায়, তা 22 ইন্টু 6 তাহলে কত হচ্ছে 6 12, সরি 6 12 2 আর 6 12 13, 132টি, কতগুলো 132, এই নাম্বার অ্যান্সার 132টি। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে, দুটি সমআয়তন পাত্রে হাফ ও 1/3 অংশ দুধ ছিল। তার মানে যদি আমি দেখি, এবং প্রত্যেক পাত্রের বাকি অংশ জল দিয়ে পূর্ণ করলে পাত্রে ঢালা অন্য একটি পাত্রে ঢেলে নতুন মিশ্রণের দুধ ও জলের অনুপাত কত হবে। তার মানে দুধ হয়, যদি দুধে আমি দেখি, একদিকে দুধ দেখি, দুধ হচ্ছে কত হাফ ছিল আর হচ্ছে 1/3 অংশ ছিল, এই দুটো যোগ, এইগুলো দুধ ছিল। এবার জলের পরিমাণ কী হবে, জল হচ্ছে একদিকে ছিল হচ্ছে কি টোটাল পাত্রে সবসময় আমাদের যদি ভগ্নাংশের টোটাল হতে 1 হয়, তা 1 থেকে যদি হাফ আমাদের দুধ চলে যায় তাহলে জল থাকবে কত, হাফ থাকবে। আর হচ্ছে পরের পাত্রে কি ছিল 1 অংশ থেকে 1/3 হচ্ছে এত অংশ দুধ হলে বাকি থাকবে কত
3 একে 3 একে 2, 2/3, 2/3 অংশ কি হতো, জল বাকি থাকবে, বাকি অংশ জল মানে 2/3 অংশ জল। পরের পরের পাত্রে কত জলের পরিমাণ কত, 2/3। তাহলে প্রথম পাত্রে দুধের পরিমাণ হাফ, প্রথম পাত্রে জলের পরিমাণ হাফ হবে, কারণ টোটাল অংশ 1। প্রথম পাত্রে দুধের পরিমাণ 1/3, জলের পরিমাণ কত, তাহলে জলের পরিমাণ হচ্ছে 2/3। এবারে টোটাল দুধ আর টোটাল যোগ করলাম, তাহলে কত হচ্ছে, এখানে যে লসাগু 6 আর এদিকে 5, 2 3 ও 2 5, আর এখানে করলে আমাদের কত হচ্ছে 6 আর এদিকে 3 দুগুণ 6, 3 আর এদিকে যদি 4, তাহলে কত হচ্ছে 7/6। তাহলে হচ্ছে 5/6 ইস টু 7/6, 6 6 কেটে গেল, তাহলে কত হচ্ছে 5:7। দুধ আর জলের অনুপাত দ্বারা হচ্ছে 5:7, বি নাম্বার অ্যান্সার, ইজিলি হয়ে যাচ্ছে। চলো নেক্সট অঙ্ক। আজকে এটা লাস্ট অঙ্ক। আমরা তোমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা আমাদের ভিডিওগুলোকে লাইক করে দিও। একটি দোকানে চাল ও গমের দামের অনুপাত হচ্ছে 5:2। চালের দাম 2:5 অনুপাতে এবং গমের দাম 3:5 অনুপাতে বৃদ্ধি পেলে বর্তমান চাল ও গমের দাম অনুপাত কত হবে? চাল আছে, এইদিকে গম আছে। চাল হচ্ছে যদি 5x থাকে, আগে দাম থাকতো, আর গমের দাম হচ্ছে 2x। এবার কি হলো, চালের দাম হচ্ছে 2/5, মানে হচ্ছে 2 টাকা থেকে 5 টাকা বৃদ্ধি পেল, মানে 2:5 মানে কি, আগে যদি 2 টাকা তো এখন 5 টাকা হয়ে গেছে। তার মানে দাম কীভাবে বৃদ্ধি পেয়েছে, 5x ছিল, 5x থেকে 5/2 হিসেবে বৃদ্ধি পেয়েছে, মানে 2 টাকা থেকে 5 টাকা বৃদ্ধি পেয়েছে। আর 2x গমের দাম থেকে কি হচ্ছে 3:5, মানে হচ্ছে 3 টাকা থেকে 5 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে কি পরিমাণ তাদের অনুপাত হবে? এখান থেকে আমি কাটাকাটি করতে পারি, x 5 কেটে গেল, x কেটে গেল, এখান থেকে হচ্ছে আমাদের দাঁড়া হচ্ছে 5/2, আর এখান থেকে হচ্ছে 2/3। এখান থেকে আমি ক্রস কানেকশন করতে পারি, ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি, 3 5 2 3 5 15, 15 আর 2 2 4, তাহলে কত হচ্ছে 15:4। চাল ও গমের দামের অনুপাত এখন দাঁড়াবে হচ্ছে 15:4। 15:4 কোথায় দেওয়া আছে, সি নাম্বার অ্যান্সার দেওয়া আছে। ঠিক আছে, ধন্যবাদ।